আসসালামু আলাইকুম। ভূগোল এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনি ম্যাপ এবং যদি আপনি প্রচুর ঘোরাঘুরি করে থাকেন তাহলে দেখবেন যে এই সাবজেক্টে আপনার মার্ক তোলা অনেক বেশি সহজ। অন্যথায় একটু হলেও কঠিন হবে। তো প্রিলিমিনারি ১৪০ দিনের যে রুটিন এখানে ১৫ আগস্টের যে পরীক্ষা আছে এখানে হচ্ছে ভূগোল। তো আমি ভূগোলের প্রিলিমিনারি যেভাবে পড়বেন সাথে হচ্ছে রিটেন পার্টটা নিয়েও একটু কথা বলবো যে ওটার সাথে সমন্বিত রিটেন প্রিপারেশন আপনারা কিভাবে নিবেন। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আপনি ভূগোল পড়ার আগে সবার আগে দেখেন যে আপনার বাংলাদেশের যে ম্যাপ সেই বাংলাদেশের ম্যাপটা আপনার কাছে আছে কিনা। ইভেন হচ্ছে আন্তর্জাতিকের ম্যাপ, এই ম্যাপটা যদি থাকে তাহলে হচ্ছে খুব ভালো। আপনি সেটা টেবিলে রাখবেন। আসলে ম্যাপ ইউজ করার পদ্ধতি কি, আমরা অনেক ক্ষেত্রে ম্যাপ ওয়ালে ঝুলিয়ে রাখি এবং ওয়ালে ঝুলানোর ক্ষেত্রে এমন জায়গায় রাখি যেখানে আসলে আমাদের চোখ সহজে যায় না বা দেখতেও খুব কষ্ট লাগে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ২ টা ম্যাপ কিনতাম। একটা হচ্ছে পৃথিবীর, আরেকটা হচ্ছে বাংলাদেশ। তো আমি যে টেবিলে পড়তাম, এটা আসলে ছোটবেলার কথা বলছি। বড় মানে অনার্সে চাকরি পরীক্ষায় তো আসলে ওইভাবে টেবিলেই বসা হতো না। তো ওই ম্যাপটা হচ্ছে আমি টেবিলের উপরে বিছিয়ে রাখতাম। তো আমি যখন পড়তাম, যেকোনো সাবজেক্ট পড়তাম, তখন কিন্তু আসলে আমাদের নেচার কি যে আমরা পড়তে, পড়তে একটু বোরিং ফিল করলে আমরা একটু টেবিলের দিকে দেখি, অন্য দিকে তাকাই। তো তখন ওই ম্যাপের দিকে আমার চোখটা যেত এবং ম্যাপটা হচ্ছে আমি শাফল করতাম। মানে এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে পড়তাম একেক দিকে। যাই হোক, ম্যাপ বিষয় হচ্ছে আমি অনেক বিস্তারিত কথা বলব যে ম্যাপ আপনারা কিভাবে আয়ত্ত করবেন। তার আগে আমি বলি, এখানে ভূগোলে যে ৩ টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক ভৌগোলিক অবস্থান, এটা হচ্ছে ১ নম্বর চ্যাপ্টার, ২ নম্বর হচ্ছে ভৌত পরিবেশ এবং বাংলাদেশের প্রকৃতি বন্টন প্রধান চ্যালেঞ্জ। মেন কথা হচ্ছে ৩ টা চ্যাপ্টার দেওয়া হয়েছে প্রথম ভূগোলে। ভূগোলে মোট ৫ টা চ্যাপ্টার, ৫ টার মধ্যে হচ্ছে ৩ টাই এখানে। অলমোস্ট 70% সিলেবাস যদি বলেন, ভূগোলের সবচাইতে বড়, বড় যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড আমি আজকের এই যে ভিডিও করছি আমার জন্য খুবই সহজ সত্যি কথা বলার। অন্য ক্ষেত্রে হচ্ছে অনেক বইয়ের নাম বলতে হয়, টপিকগুলোর নাম বলতে হয়, অনেক কিছু বলতে হয়। বাট আজকের পরীক্ষায় আমার সিলেবাস দেওয়া খুবই সহজ, খুবই ইজি। সেটা হচ্ছে বেসিক ভিউ। আপনি যত যাই বলেন, যত বই ভালো বলেন, আমি বলব আপনি যদি ভূগোল এবং নৈতিকতায় বেসিক ভিউ না পড়ে থাকেন, আপনি অবশ্যই, অবশ্যই পিছিয়ে আছেন। অ্যান্ড আমি খুব অবাক হতাম একসময়, নাইম ভাই বেসিক ভিউর যে রাইটার, উনি হচ্ছে মাঝে, মাঝে স্ট্যাটাস দিতেন যে ভূগোল ও নৈতিকতায় আসলে বেসিক ভিউর কোনো বিকল্প নেই, বেস্ট একটা বই। এটা আমি 100% একমত। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নাম ধরেই বলি, আমি MP3 প্রথম পড়তাম, এরপরে হচ্ছে নেস্ট, এরপরে হচ্ছে আরও ১-২ টা বই হচ্ছে আমি দেখেছি। কিন্তু বেসিক ভিউ এইটার লেভেল আসলে কোনোটাই ম্যাচ করে না, অন্তত এই ২ টা সাবজেক্টে। তো আমি যেটা বলব যে এই ৩ টা সাবজেক্ট মানে ৩ টা চ্যাপ্টার যেটা আছে, আপনারা বেসিক ভিউ থেকে প্রথমত একটু, একটু করে দাগিয়ে পড়বেন। দাগিয়ে বলতে কিভাবে দাগাবেন এটা তো প্রসেস আপনারা জানেনই। তবে ভূগোলের ক্ষেত্রে দাগানোটা একটু রিস্কি। কারণ আমার মনে হয় যে ভূগোলে যতটুকুই আছে বেসিক ভিউতে, খুব বেশি যে আছে ব্যাপারটা তা না। এটা খুব সিস্টেমেটিক ওয়েতেই দেওয়া আছে। আপনি পারলে পুরোটাই পড়ে ফেলবেন। অক্ষরে, অক্ষরে পুরোটাই পড়া উচিত। অ্যান্ড এই ৩ টা চ্যাপ্টার রিটেনে অনেক, অনেক মার্ক ক্যারি করে। যার জন্য হচ্ছে এই ৩ টা চ্যাপ্টার আপনার খুব ভালো করে পড়তে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে টপিকগুলো মানে টপিকগুলো এখানে পড়ার প্রয়োজন আছে কিনা? টপিকগুলো সত্যি কথা বেসিক ভিউ পড়লে খুব একটা পড়ার দরকার নেই। তবে একান্তই হচ্ছে চোখ বুলাতে পারেন। তবে আপনি যদি বেসিক ভিউটা খুব ভালো করে পড়েন দেখবেন যে টপিকগুলো আপনার অটোমেটিকই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল বইয়ের রিকমেন্ডেশন। এবার আমার মনে হয় না যে প্রিলি অংশে কোনো ঝামেলা আছে। এবার হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্টে আপনি কি করবেন? খুবই সিম্পল। আপনি রিটেন পার্টে হচ্ছে ১ম যে চ্যাপ্টারটা আছে, আপনাদের কোন বই আছে আমি জানি না। আমি তো আসলে ইউনিক বই সাজেস্ট করেছি। আমার রিটেনের বুক লিস্ট কিন্তু দেওয়া আছে। না থাকলে কমেন্ট বক্সে হচ্ছে আপনারা লিস্টটা পাবেন। আপনারা আজকে থেকে ১৪০ দিনের যে রুটিন, এখানে কিন্তু প্রতিদিনই আমি রিটেন পার্ট বলে দিব। অ্যান্ড রিটেন পার্টের ক্ষেত্রে যে বইয়ের রিকমেন্ডেশন থাকবে সেটা কিন্তু হচ্ছে আমার ওই বুক লিস্ট থেকেই থাকবে। আমি সত্যি কথা অন্য বই সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই। আমি নিজে যে বই পড়েছি, এটা নিয়ে আসলে আমি কথা বলতে পছন্দ করি। তো ইউনিক বইতে আপনি ১ম চ্যাপ্টারটা খুলবেন, দেখবেন বিস্তারিত একটা চ্যাপ্টার আছে, অনেক বিস্তারিত। এখানে হচ্ছে বাংলাদেশের ভূ-প্রকৃতি চ্যালেঞ্জ এই টপিকেই আছে আরকি। একটা চ্যাপ্টারই আপনি পাবেন। এখানে অন্য চ্যাপ্টার এখানে রিলেটেড না। ওই চ্যাপ্টারে গিয়ে আপনি দেখবেন সাগরের গুরুত্ব অ্যান্ড ১ম সবচাইতে যে কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অবস্থান বর্ণনা করুন। এখানে হচ্ছে মানচিত্র আঁকতে হয়, সবকিছু করতে হয়। আপনারা মানচিত্র আঁকানোটা শিখবেন। এই চ্যাপ্টার পড়ার সময় আপনি মানচিত্রটা আঁকান। আঁকিয়ে চ্যাপ্টারে দেখবেন, মানে প্রিলি কথাই বলছি, অনেক, অনেক অঞ্চল আসবে। আপনি দেখেন যে ওই অঞ্চলগুলো আপনি চিহ্নিত করতে পারেন কিনা ম্যাপের মধ্যে। মানে আঁকানোর পরে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আর ২ হচ্ছে আপনারা বইটা জাস্ট
এক্স কোশ্চেন পড়বেন। এক্স কোশ্চেন বলতে কি আপনি উত্তরণের বইয়ে পড়তে পারেন, ইউনিকই পড়তে হবে ব্যাপারটা এরকম না। রিটেন পার্টের জন্য আপনি উত্তরণের বইটা পাশে রাখবেন, রেখে শুধুমাত্র বাংলাদেশ বিষয় বলে প্রথম চ্যাপ্টারটা বের করবেন। প্রথম চ্যাপ্টার বের করে কী কী প্রশ্ন আছে, ফর এক্সাম্পল সেন্ট মার্টিনের গুরুত্ব। এখন সেন্ট মার্টিনের গুরুত্ব আসলে আপনার রিটেন থেকে পড়ার দরকার নাই। আপনি যখন হচ্ছে বেসিক ভিউ থেকে পড়বেন ভূগোল, দেখবেন অটোমেটিক সেন্ট মার্টিন সম্পর্কে অনেক অনেক তথ্য পড়ছেন। তো ওইটাই হচ্ছে আপনি রিটেনে কীভাবে কাজে লাগাবেন, জাস্ট একটা ওভারভিউ দিবেন। ফার্স্টে হচ্ছে পিলিটা ভালো করে পড়বেন, এরপর হচ্ছে রিটেনের এক্স কোশ্চেনগুলো চোখ বুলাবেন। ওখানে চোখ বুলালেই হচ্ছে বুঝবেন যে আপনার পিলিটা কতটুকু গুরুত্ব দিতে হবে। আসলে এই রিটেন পার্টে আমি যে চ্যাপ্টারটার কথা বলছি, ফার্স্ট চ্যাপ্টার, এটা কিন্তু আমি নতুন করে পড়িনি। এটা আসলে পিলির পুরো নলেজটাই ওখানে জাস্ট ইনপুট হয়ে গেছে। আর ভূগোল বিষয়ে বলি, ওই যে বললাম যে যত আসলে ঘোরাঘুরি করেছেন ট্যুর, আমি নিজের ব্যক্তিগতভাবে সবচাইতে পছন্দের যদি সাবজেক্ট বলি যে কোন সাবজেক্টটা আমার সবচাইতে পছন্দ, সেটা হচ্ছে ভূগোল। কারণ আমি বাংলাদেশের অনেকগুলো জেলা আসলে ঘুরেছি, অলমোস্ট 54। তো যে কয়েকটা ট্যুরিস্ট লোকেশন বা যে কয়েকটা নাম ওখানে থাকতো ভূগোলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম জায়গাতেই আমি গিয়েছি, যার জন্য আমার ওই জিনিসগুলো অনেক বেশি মনে থাকতো। অ্যান্ড আমি ভূগোলে বরাবরই খুবই টপ ক্লাস ছিলাম। মানে কি বলে যে 30 মার্কের পরীক্ষায় 27, 28, 29 এরকম করে মার্ক পেতাম। মানে খুব হাই ক্লাসের মার্ক আসতো। তো আপনারা যদি ঘোরাঘুরি না করে থাকেন, তাহলে হচ্ছে ভার্চুয়ালি ঘুরে ফেলেন। ম্যাপ হচ্ছে একটু আয়ত্ত করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন অনেক স্থান সম্পর্কে পড়বেন, ওইটা ম্যাপে সার্চ দেওয়ার চেষ্টা করবেন। যেমন বরকল উপজেলা, বরকল এটা একটা নাম আছে, হ্যাঁ? দেখবেন রাঙামাটির একটা উপজেলা। সুবলং ঝর্ণা, ওইখানে হচ্ছে আমি নিজে গিয়েছিলাম। এখন ধরেন আপনি যাননি ওখানে, ওইটা কোন উপজেলা এটা আসে প্রশ্নটা। তো আপনি বরকল উপজেলা লিখে সার্চ দেন, দেখবেন যে ওইটা আপনার মাথায় গেঁথে গেছে। তো ভার্চুয়ালিও হচ্ছে ম্যাপ আয়ত্ত করা সম্ভব, ঘোরাঘুরি করা সম্ভব। তো এইভাবে হচ্ছে একটু সময় নিয়ে পড়তে হবে। আর ওই তো বললাম রিটেনের জন্য ফার্স্ট চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন। আমার মনে হয় না রিটেনের জন্য অন্য কিছু পড়ার প্রয়োজন হয়। আমি খুবই লিমিটেড কিছু জিনিস বলবো রিটেনের, যেটা হচ্ছে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টাতেই পড়তে পারবেন। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা চাকরি ক্যান্ডিডেটের জন্য যারা অন্তত 140 দিনের সিলেবাস ফলো করছেন, একান্তই যারা নতুন না, প্রিলিতে একদমই নতুন হলে একটু বোঝা কঠিন। কিন্তু আপনারা পাশাপাশি রিটেনটা একটু সাথে রাখবেন। যাই হোক, ভিডিও একটু লেন্দি হয়ে যাবে আসলে। বাট আমি চাচ্ছি যে 140 দিনের রুটিনেই রিটেন পার্টটা এড করতে, এটা অনেকেই আমাকে বলেছে। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভূগোল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।